আজ আমি বলবো আমার এই অ্যাকোয়ারিয়াম অধ্যায়ের এক নতুন গল্প, যেটা জানার জন্য অনেকেই অনেক দিন ধরে ধৈর্য ধরে বসেছিলে। তো ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে, আমি ভিডিও নিয়েও চলে এসেছি। তাহলে শুরু করা যাক আমার নতুন অধ্যায়ের নতুন গল্প। আমার যে ট্যাঙ্কের ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা কিভাবে কাজ করছে, তো ফার্স্টেই আমি বলে থাকি যে আমার এই 7 ফিট ট্যাঙ্কে ঠিক ডান দিকের কোনায় এই ব্লু কালার একটা আউটলেট তোমরা দেখতে পাবে, যেখান থেকে জলটা সাম্পে যাওয়ার জন্য পাস হয়। তো এটা বেসিক্যালি অনেক জায়গাতেই বসানো যায়, নিচেও বসাতে পারে, ওপরেও বসানো যায়, কিন্তু এটা আমাকে নিচে বসিয়ে দিয়েছিল। তার একটাই কারণ, আমার যেহেতু বড় বড় ফিশ, অস্কার, পিকক বাস, তো এদের পো বড় বড় হয়, এর নোংরাও বেশি করে। তো এদের ওভারফ্লো সিস্টেম যদি ওপরে করে একটু কষ্ট হয় নিচের ময়লাগুলো ওপরে যাওয়ায়। তো এদের জন্য যদি আউটলেটটা নিচে করে তো খুবই বেস্ট হয়, তার কারণ ময়লাটা সহজে এখান থেকে ক্লিন হয়ে এখান দিয়ে পাস হয়ে চলে যায়। এইগুলোর মুখে একটু জালি জালি টাইপের থাকে, এটা আমি কেটে ফেলে দিয়েছি, তার কারণ আমার এখানে একটাও ছোট মাছ নেই, তো জালির কোনো প্রয়োজন নেই। এই যে আউটলেটটাকে তোমরা দেখলে যেখান থেকে ময়লাটা পাস হচ্ছে, এটাকে সাহায্য করছে আমার এই ওয়েব মেকারটা। তো আমার এই ওয়েব মেকারটাকে আমি প্রথম দিকে ওপরের দিকে ছিল, তো ওপরের দিকে থাকার কারণে কি হতো, কিছু ময়লা এখানে জমা হয়ে থাকতো, নিচে কিছু ময়লা এখান থেকে পাস হতো না। তো তার জন্য আমি কি করলাম, আমি ওয়েব মেকারটাকে নিচে নামিয়ে দিয়েছি। তো যার কারণে ওয়েব মেকারটা যত ময়লা থাকে নিচে বটমে, তো বটমে সমস্ত ময়লাকে ঠেলে ওর কাছে পাঠায়, তো ওখান থেকে আরামসে ময়লাগুলো বেরিয়ে যায়। এবারে চলে আসি, এই যে আউটলেটটা দেখছো, এই আউটলেটটার পাইপটা এখান থেকে এসে পেছন দিকে গিয়ে ডাইরেক্ট কিন্তু সাম্পে যায়নি। তার একটাই কারণ, এটা যেহেতু বটমে আউটলেটটা বসানো আছে, তো সেই কারণে এটা এত অবধি এসে এটা কিন্তু এতটা উঠেছে। ভালো করে দেখো, একটা টাওয়ার টাইপের হয়ে উঠে দেন এটা ওই সাইড দিকে আবার নেমে গিয়ে সাম্পে গিয়ে অ্যাড হয়েছে। তার একটাই কারণ আমি বলে দিচ্ছি, এই যে জলটা বেরাচ্ছে, এই জলটা বেরিয়ে ডাইরেক্ট সাম্পে যাচ্ছে। যদি এটা না করা হতো তাহলে ডাইরেক্ট সাম্পে যেত, সাম্প ওভারফ্লো হয়ে সাম্পের জল সব বেরিয়ে যেত। কিন্তু যারা অ্যাকোয়ারিয়াম তৈরি করে তাদের কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যেটাই প্রথমে জানতাম না, পরে বুঝলাম। ওরা ব্যাপারটাকে কি করে, ধরো ট্যাঙ্কে জল এতটা ফিল করার পর সবাই কি ভাববে, জল এখান থেকে পাস হবে হয়ে ট্যাঙ্কের যে ওয়াটার লেভেল থাকবে, সেই ওয়াটার লেভেল এইখানের লেভেলের সাথে সমানে সমানে হবে। যদি ধরো এতটা মতন জল থাকে, তাহলে ঠিক এর সমানে সমানে ওই পেছনে যে সোজা পাইপটা দেখছো, ওই সেম লেভেলে ওই পাইপে অবধি জল থাকবে। যতটা পরিমাণে আস্তে 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 জল বাড়বে ট্যাঙ্কে, ওই সেম পাইপের দ্বারা জল বাড়বে। দেন যখন মোটামুটি এতটা মতন জল দেওয়া হয়ে যায় আমার ট্যাঙ্কে, তারপরে গিয়ে ওখান থেকে ওই সাইডে যাওয়ার যে জলটা অতটা মতন যখন উঠে যায়, তখন জলটা ওই পাশ দিয়ে পাস হয়ে সাম্পে যায়, তার আগে কিন্তু নয়। যদি আমি হাফ জল থাকে তাতেও কিন্তু জল পাস হয় না। মোটামুটি এই যে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলটা অবধি যতক্ষণ না এই লেভেলে সমানে সমানে জল উঠছে, ততক্ষণে কিন্তু জল ওই পাশে যাবে না। তো এতটা জল দেওয়ার পরই ওই পাশে যখন জল যায়, তখন আমি ট্যাঙ্কে জল দেওয়া বন্ধ করে সাম্পে জল দেওয়া শুরু করি। এবার আমি চলে আসি, আমি আমার সাম্পে দেখো, ওই যে পেছন থেকে জলটা যা আসছিল এসে এখান থেকে সাম্পে এসে পড়ছে। তো এখানে একটা চাবি টাইপের আছে, যদি কখনো কারেন্ট চলে গেল, অনেকক্ষণ কারেন্ট নেই, তোমার সাম্প সিস্টেম পুরো বন্ধ, K1 মিডিয়া রয়েছে, জল ওভারলোড হয়ে যেতে পারে, সেরকম কোনো যদি ভয় থাকে, সেই ক্ষেত্রে এই চাবিটাকে ঘুরিয়ে কিন্তু বন্ধ করা যায়, চাবিটাকে টোটালি বন্ধ করা যায়। তো এই জিনিস, এখান থেকে জলটা আসলো, এসে আবার ফিল্টার সক্সে আসে। এই সাম্প ফিল্টারের সিস্টেম তো আমি দেখিয়েছি। তো রিসেন্ট আমি সাম্প ফিল্টারে কিছু কারুকার্য করেছি, সাম্পে ময়লা হওয়ার কারণে সব কিছু চেঞ্জ করেছি। আর তো যাই হোক, সাম্পের ভিডিও তো আমি আগে দেখিয়েছি, জাস্ট এটাই আমি ওভারফ্লো সিস্টেমটা দেখাচ্ছি পুরো ট্যাঙ্কের। তো জল এই কাউন্টারে আসে, এই চেম্বার থেকে এই চেম্বারে, এই চেম্বার থেকে এই চেম্বারে, দেন এসে এই চেম্বারে এসে ঠেকা হয়। তো এখান থেকে কিন্তু গিয়ে ওই যে সাদা টাইপের আউটলেটটা, এই ইনলেটটা দেখছো, ওখান থেকে কিন্তু জলটা অ্যাড হয় ট্যাঙ্কে। তো এর মাঝখানে একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে এই যে চাবিটা দেখছো, এটা হচ্ছে ইনলেটের চাবি, মানে এখান থেকে ট্যাঙ্কে যে জলটা যাবে তার চাবি। তো এটাকে বেসিক্যালি একবার তোমরা কন্ট্রোল করে রেখে দিলেই হয়। তো আমি এটাকে আগে বারবার কন্ট্রোল করতাম বলে খুব সমস্যা হতো। এটাকে পারফেক্ট একটা ডিগ্রিতে তোমরা কন্ট্রোল করে রাখবে ঠিকঠাক করে, যে যাতে জল এখানেও থাকে প্লাস ট্যাঙ্কেও যায়। এমন না যে জল নেমে যাচ্ছে সবসময়, আবার ট্যাঙ্কে বেশি পরিমাণে চলে যাচ্ছে, বা ট্যাঙ্কে যাচ্ছে না, এখানে বেশি পরিমাণে ফুলে যাচ্ছে। তো সেটা যেন না হয়, সেটাকে একটা বেসিকে রাখতে হবে। এবার আসি, ধরো আমার কখনো কারেন্ট চলে গেল ঘরে, তো সেই ক্ষেত্রে কী হবে, ধরো আমার বাড়িতে ইনভার্টার নেই বা জেনারেটার কিছু নেই,
সেই ক্ষেত্রে কী হবে, সাম্পের থেকে তো জল নামতে থাকবে, কিন্তু এই মোটর থেকে তো, পাম্প থেকে তো জল ওপরে যাবে না। সেই ক্ষেত্রে কী হবে, মোটরটা বন্ধ হয়ে যাবে, ওখান থেকে কিন্তু জল এখানে আসতে থাকবে। দেখো এতটা মতন করে আমার সাম্পের অনেকটা করে জায়গা ফাঁকা আছে, তো ওপরের থেকে জল বেরাতে মোটামুটি বললাম আমি এতটা মতন জল যখন বেরিয়ে এই সাম্পে চলে আসবে, তখন অটোমেটিক এখান থেকে জল বেরানো কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র এতটা লেভেল অবধি জল আসবে, তারপরে কিন্তু আর এক ফোঁটা জল আসবে না। তার কারণ সেই টাওয়ারটার পেছনে যে রয়েছে, টাওয়ারটার লেভেলে আসলে আর জল এই পাশে পাস হবে না। তো টাওয়ারের লেভেল অবধি যতটা জল ধরার ততটা ক্যাপাসিটি এই যে ফাঁকা জায়গাগুলো আছে সাম্পে এতটাই ভরে যায়। তো কিছু সময় যদি আমি অত্যাধিক পরিমাণে জল দিয়ে ফেলি, তো সেই ক্ষেত্রে হালকা পাতলা জল হয়তো বাইরে আসে, কিন্তু 99% টাইম জল আসে না, জল একদম এতটা অবধি এসে থেকে যায়, এই ব্ল্যাক বর্ডার কি তার একটু ওপর অবধি থেকে যায়। তো এই সিস্টেমেই করা আছে। যে অনেকেই ভাবো যে দাদা কারেন্ট চলে গেলে কী করো, তো সেই ক্ষেত্রে দেখো কারেন্ট চলে গেলে প্রথম কথা ইনভার্টারে চলে, তো ইনভার্টারে যখন চার্জ শেষ হয়ে যায় তখন তো বন্ধ হয়ে যায়। এই রিসেন্ট একদিন কারেন্ট ছিল না, বন্ধ হয়ে গেছিলো, তো সেই সময় আমি এসে দেখছি জল অ্যাকোয়ারিয়ামে এতটা মতন নেমে গেছে, তার থেকে আর বেশি নামে না জল, আর এখানটা পুরো ফুল হয়ে গেছে। আবার যেমন পাম্প চালিয়ে দিলাম, আবার নর্মাল ওয়ার্ক করা শুরু করে দিয়েছিল। হয়তো তুমি জেগে আছো, সেই ক্ষেত্রে তুমি ট্যাঙ্কের থেকে জল সাম্পে আসতে দেবে না অত্যাধিক পরিমাণে, কারণ জল আসলে একটা সমস্যা হয় কি, এই K1 মিডিয়ার উপর কোনো রকম কাচের পার্টিশন না দিলে যখনই জল উঠবে তখন K1 মিডিয়াটা চারিদিকে ভরে যায়। আমার এই প্রবলেমটা হয়, তো এটাকে আমি কাচের পার্টিশন দিয়ে ঠিক করে দেবো যাতে K1 মিডিয়াটা না ওঠে। আর সেই ক্ষেত্রে কি করা যায়, এই চাবিটাকে অফ করে দিলে জলটা আর এখানে আসে না, ট্যাঙ্কেই জল থাকে, এই জল এখানেই থাকে, কোনো সমস্যা হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমার সাম্প সিস্টেম আর আমার অ্যাকোয়ারিয়ামের ওভারফ্লো সিস্টেমটা কী করে কাজ করে। তো বন্ধুরা, আজকে এইটুকুনি ভিডিওটা থাকবে। আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি আমার ওভারফ্লো সিস্টেম। এই যে ওভারফ্লো সিস্টেম, এই যে সাম্প তৈরি, তো তোমরা যদি কখনো ট্যাঙ্ক বানাও, যার কাছ থেকে ট্যাঙ্ক বানাবে তোমরা তাকে জিজ্ঞাসা করে নেবে যে তোমরা সাম্পটা কিভাবে করবে, ওভারফ্লো সিস্টেমটা কিভাবে করবে। গাইস, আজকের ভিডিওটা আমার এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। প্রতিদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।